খবরদার আপনি বাড়াবাড়ি করবেন না, মুখ সামনে কথা বলুন। আমি কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি। হাত দিলে তোদের আমি শেষ করে দেবো, শেষ করে দেবো। ওর বলির সময় হয়ে গেছে, গুলি চালা। দুর্গা কিছু করবে না, দুর্গা কোনো ক্ষতি করবে না, দুর্গাকে ছেড়ে দে। আলোর যে আলোর ঠিকানা আজকে শেষ হতে চলেছে ঠিকই, মানে আজকে লাস্ট ডে শুট। আলোর ঠিকানা পুজোর আগে বন্ধ হয়ে যাচ্ছে এবং এন্ড হচ্ছে আজকের চরিত্রটা। শেষ হলেই শুরু হবে। আর আলোর ঠিকানার মূল উৎস হচ্ছে যেখানে সবাইকে আলোকিত করে নিজের ভাবনা চিন্তা দিয়ে আলোকিত করতে পারবে। থ্যাংক ইউ মমিতা দি, আই লাভ ইউ। আচ্ছা, এইটা আমি শেষ দিনে এসে বলতে বাধ্য হচ্ছি, কারণ এগুলো তো আর পাবো না। এটা সীমন্ত দাদা যখন বলছে যে কেন আসেনি কেন, তখন বেশি স্প্রে দিয়ে দিয়েছি। আমি সব রিল টিল করি না, সব মানুষকে তো আর একসাথে পাবো না, অন্য অন্য জায়গায় এই ফ্লোরটা খুঁজে পাবো না। আর কেউ হ্যাঁ, মানে কিরকম, মানে আলাদা আলাদা হই এই এক্সাইটেড হয়ে যাই। আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি মনে পড়ছে কোন দিনের কথাটা? মনে পড়ছে সব থেকে বেশি আমার প্রথম দিনের কথাটা, যেখানে আমার প্রথম লুকসেট হয়েছিল আলোর জন্য। প্রথম যখন আলো হিসেবে নিজেকে দেখেছিলাম, তো আমার মনে হয়েছিল নিজেকে আয়নায় দেখে একটা জিনিস, এই মেয়েটা খুব মানে আর কি যাই হয়ে যাক জীবনে কখনো হারবে না, মানে অপরাজিতা একটা ক্যারেক্টার। আলোর ঠিকানা আজকে শেষ হতে চলেছে ঠিকই, মানে আজকে লাস্ট ডে শ্যুট। ইভেন কিছুদিন বাদে টিভির পর্দাও আর আপনারা দেখতে পাবেন না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস ভালো নিশ্চয়ই যে পরবর্তীকালে এই ভালোবাসা তো থাকবে দর্শকরা এত ভালোবেসেছে 1.5 বছর, মানে মিনিমাম 1.5 বছর হয়েই গেছে। তো প্রি প্রোডাকশন মিলে মানে লুকসেট ফুকসেট মিলে সব কিছু মিলিয়ে 1.5 বছর মতো হয়েছে। তো সবাইকে মিস করবো, একটা অ্যামেজিং টিম ছিল। আর যেহেতু একদম প্রথম থেকে দেখে আসছে সিরিয়ালটা, মানে প্রথম থেকে একটা অংশ হয়েছে সিরিয়ালে, তো আলোর ঠিকানায় পৌঁছলো না, ডেফিনেটলি ওর ঠিকানায় পৌঁছবে। আর আলোর ঠিকানার মূল উৎস হচ্ছে যেখানে সবাইকে আলোকিত করে নিজের ভাবনা চিন্তা দিয়ে আলোকিত করতে পারবে, সেখানেই আর কি আলোর ঠিকানার জয় হবে। তো আই থিঙ্ক সেটা দর্শকের মনেও পেরেছে এতদিন ধরে। আর অবশ্যই আপনারা ভবিষ্যতে নানান ভূমিকায় দেবাদ্রিতাকে তো দেখতেই পাবেন। মাই গড, মানে আমার কপালটা কি ভালো, দুজনকে ফাইনাল সেটা ঠিক হয়েই যায় একদম। বদ্ধ শেষ রজনী, কি বলবে, এক্সাইটেড হয়ে যাই, এরকম হয়ে যাই। বলো শেষ রজনী কি বলবে এটা নিয়ে? হ্যাঁ, মানে এটাই বলবো যে শেষ হলেই শুরু হবে, এবং এটা শেষ নয়, এটা অ্যাকচুয়ালি শুরু। এবং আমাদের নতুন যে সম্পর্ক, এতজনের সাথে ফ্রেন্ডশিপ, এতজন মানুষকে আমি চিনতে পেরেছি, এদের সবার সাথে যে রিলেশনশিপ, সেটা তো এখন শুরু। তোমার সাথে অ্যাকচুয়ালি রিলেশনশিপ অনেক দিন আগে, যাই হোক। তো এক্স্যাক্টলি অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, অনেকগুলো মানুষের বন্ধু হতে পেরেছি কিনা জানি না, বাট চেষ্টা করেছি। তো এইটা নিয়ে এবার এগোবো, আরও আশা করি আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আরও বড় ভালো প্রজেক্টস করবো। বেশি জেল দিয়ে দিয়েছে চুলে না, এটা তাড়াহুড়োয়। এটা সীমন্ত দাদা যখন বলছে যে কেন আসেনি কেন, তখন বেশি স্প্রে দিয়ে দিয়েছি। তো আজকের দিনে দাঁড়িয়ে কোন দিনের কথাটা সব থেকে বেশি মনে পড়ছে? আমার অ্যাকচুয়ালি আজকের দিনে দাঁড়িয়ে না প্রথম দিনের কথাটাই মনে পড়ছে। না, যেদিনকে আমরা ফার্স্ট পুজোর আগে যখন ট্রেলারটা শ্যুট করলাম, প্রোমোটা, সেই দিনের কথাটা মনে পড়ছে আমার। কারণ কি, দ্যাট ডে এভরিথিং ওয়াজ নিউ। তখন আমি কাকে মিট করছি, এরা কারা, আর্ট ডিপার্টমেন্ট, কাউকে চিনি না। তো এখন যেমন সবাই একটা ফ্যামিলি হয়ে যাচ্ছে, সবাইকে আমি চিনে গেছি। তো
ওই এই ব্যাপারটা আমার খুব নস্টালজিক লাগছে, আর কিছু না। একদম তাই, আমরা সেটে দেখেওছি যে অলরেডি ঠাকুর চলে এসেছে, তো দুর্গামা চলে এসেছে। হ্যাঁ, পুজো নিয়ে মানে কি প্ল্যান আছে? পুজো নিয়ে এখন প্ল্যান ঠিক করা হয়নি, মানে প্ল্যান করবো আজকে রাত্রিবেলা বসে ভালোভাবে প্ল্যান করবো। ইয়েস স্যার, তো এটাই হচ্ছে ব্যাপার, দেখা যাক। শেষ করবো তো, শেষবারের মতো দুজনকে একসাথে পেলাম, এটা আমার মানে আমার অনেক বড় সৌভাগ্য। দর্শক দেখে কি বলবে? তোমাকে আজকে দেখতে পেলাম, এটা আমার সৌভাগ্য। যাই হোক, তো দর্শকদের এটাই বলবো যে আমাদেরকে যে ভালোবাসাটা আপনারা দিয়েছেন সেটার জন্যে মানে আমরা উই ফিল অনার্ড অ্যাকচুয়ালি, অ্যান্ড উইল অলওয়েজ ট্রাই টু এন্টারটেন ইউ গাইজ। উইল ট্রাই টু ওয়ার্ক হার্ডার, উইল ট্রাই টু ডু বেটার, অ্যান্ড অলওয়েজ আমরা ট্রাই করে যাবো আপনাদেরকে এন্টারটেন করার। তো আপনারা প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন এবং আশীর্বাদ দেবেন যাতে আমরা জীবনে আরও এগিয়ে যেতে পারি। এবং আশা করি সবার পুজো খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দে কাটাক পুজো। অ্যান্ড বলো বলো দুর্গা মায় কি জয়। অদ্বৈ শেষ রজনী। হ্যাঁ, সেই শেষ রজনীতেই আছি আমরা মোটামুটি। আজকে আমাদের পিকনিক মুডেই রয়েছি এখনও পর্যন্ত, মানে একটু চলছে আর কি, ইমোশন, মন খারাপও হচ্ছে, আবার একটু পরে আবার নিজেকে ঠিক করে নিচ্ছি, কিন্তু ওই আর কি, মানে আজকে রাতটুকুই। কান্নাকাটির পর্ব কতবার হয়েছে? এখনও খুব একটা হয়নি, তাই না? খুব একটা এখনও সেই ফিলে নেই যে কাল থেকে যে আমরা করব না। এখনও মনে হচ্ছে যে আমরা তো রোজ যেরকম কাজ করি, তোমরা যেরকম আসো। একটা খুব ভালো কথা বললো যে আজকে আমাদের শেষ রজনী। তো এই শেষ রজনী থেকেই আমার একটা কথা মাথায় এলো, শেষ রজনীর যেমন শেষ হয় সেরকম রজনী শুরুও হয়। তো হয়তো এত তাড়াতাড়ি হচ্ছে আমাদের কাছে, এটা খুবই তাড়াতাড়ি, কিন্তু রজনী শেষ হলেও আমরা নিশ্চয়ই কোথাও না কোথাও রজনী শুরু করব। এবং সে তো নিশ্চয়ই, হ্যাঁ আমরা সবাই করব, এবং সেটার জন্য আপনাদের ভালোবাসা ভীষণ দরকার। এবং আপনারা ঠিক যেভাবে আমাদের আলোর ঠিকানা বা সাবিত্রী, অদ্রিজা এদেরকে ভালোবেসেছেন, এভাবেই আশা করি দীর্ঘ সময় এবং এরপরেও নিশ্চয়ই ভালোবাসা আপনারা দেবেন। আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বেশি কোন দিনের কথাটা মনে পড়ছে? প্রথম দিনের কথা, যেদিন আমার এখানে এন্ট্রিটা হয়েছিল, এবং সেই দিনটা ছিল এই সিরিয়ালে দেখা হচ্ছিল পুজো দেখানো হয়েছিল, এবং পুজোর ষষ্ঠীর দিন ছিল দেখানো হচ্ছিল, এবং আমরা নিজেরা পুজো শেষ করে সেই সময়টা মানে আমার এন্ট্রি হয়েছে, মানে এইটা বোধহয় অগাস্টে আমার এন্ট্রি হয়েছে, নিয়ার অ্যাবাউট 1 year কমপ্লিটেড। সো নিয়ার অ্যাবাউট কমপ্লিটেড। তো ওই দিনে এন্ট্রিটা একটা ধামাকেদার হয়েছিল। রাজীব দা ছিল তখন, আমি রাজীব দাকে পেয়েছিলাম, রাজীব দা ডিরেক্টর হিসেবে। তো খুব মনে হচ্ছে ওই দিনের কথা যে একটা নেগেটিভ চরিত্র কিভাবে ঘুরিয়ে গ্রে শেডে এনে দেন পজিটিভ হলো, এবং এন্ড হচ্ছে আজকের চরিত্রটা, সেটা খুব মনে পড়ছে, এবং আগামী দিনেও এগুলো মনে পড়বে। অদ্রিজার কোন চরিত্রটা তোমার নিজে সব থেকে বেশি ভালো লাগলো? মানে এই জার্নিতে প্রথমে নেগেটিভ ছিল, এখন পজিটিভ, মাঝখানে গ্রে শেড, কোনটা? পুরোটাই, কিন্তু যদি আমাকে মানে উজানিকে যদি জিজ্ঞেস করো তাহলে সে বলবে যে নেগেটিভটা যখন ছিলাম, কারণ আমি নেগেটিভ করতে সত্যি খুব ভালোবাসি। এই যে এরা ভীষণ আমাকে বকাবকি করে যে তুই কেন এরকম বলিস, বাট আমি ভালোবাসি। তা না, নেগেটিভ শেডে তো অনেক চ্যালেঞ্জ থাকে, আর যারা একবার নেগেটিভ করতে শুরু করে তারা হঠাৎ করে পজিটিভ চলে গেলে পরে মানে ওই এনার্জিটা যেটা নেগেটিভ রোলে পোট্রে করতে পারছো সেটা তো করতে পারছে না, সেটার জন্য ভাবছি দূর ভালো লাগছে না আজকে, কিরকম একটা মোনোটোনাস লাগছে, এই অভিনয়টা ভালো লাগছে না, সেই জন্য নেগেটিভের অনেক আমার মাকে আমি করতে দেখি ইনফ্যাক্ট, তো আমি মনে করি যে নেগেটিভ হার মাদার অনলি মৌমিতা দি। তো আমি যখন মানে আজকের দিনে এসে আমার একটা সিরিয়ালের কথা মনে পড়ছে, সেটা হলো যখন মৌমিতা দির কথা উঠলোই, পিতা বলে একটা সিরিয়াল করতাম, সেই সিরিয়ালে মৌমিতা দি নেগেটিভ চরিত্রটা করতো, এবং আমি সেখানে নায়িকা ছিল। হ্যাঁ, তখন ওখানে আমি নায়িকা ছিলাম, কিন্তু মৌমিতাদির কাছে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। ঠিক যেমন এখানেও বলবো আমাদের সঙ্গে আছে এই যে রিমঝিম দি তো আছেই,
সিনিয়র অনেকেই আছে, পুলকদা আছে, মানে অনিন্দ্য পুলকদা, হ্যাঁ শঙ্কর দেবনাথ, দোলন্দি, তারপরে শকুন্তলা আন্টি। তো এরা এদের থেকে অনেক 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 কিছু শেখার আছে, এখনও অনেক কিছু শেখার আমার বাকি আছে। এবং আমি মনে করি যে এনাদের কাছে শেখার বলবো না, এনাদের কাছে অনেক কিছু পাওয়ার আছে। তো এগুলো খুব মনে পড়বে যে একসাথে দিন কাটিয়েছি একসাথে, হ্যাঁ মানে ওই আর কি, একসাথে তো রুম শেয়ার শুধু নয়, একে অপরেরকে জানা, শুধু অ্যাক্টিংটা বলবো না বা শুধু অভিনয় বলবো না, একে অপরকে জানা, একে অপরের পাশে থাকা। কারোর সঙ্গে মাঝে মাঝে খটাখটিও লেগেছে, কিন্তু সেটা আবার ঠিকও হয়ে গেছে। এইটাকেই বলে বোধহয় বন্ধুত্ব। একদম 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 তাই। তো তোমার আজকের দিনে দাঁড়িয়ে কোন দিনটার কথা সব থেকে বেশি মনে পড়ছে? অ্যাকচুয়ালি আমি তো প্রথম থেকে ছিলাম না, এটা শুরু হয়েছে ও যেরকম বললো অগস্ট থেকে অডিশন। এটা মৈত্রীদি করছিল। মৈত্রীদি ইজ এ সুপারব অ্যাক্টর। আমি এখনও ভাবি যে সেই চরিত্রটা আমাকে যখন পোর্ট্রে করতে বলা হয়েছে, তো আমার কাছে মনে হয়েছে যে বাবার এই মৈত্রীদি যে এই চরিত্রটা করছে, নিশ্চয়ই মৈত্রীদিকে সেই ভেবেই দেওয়া হয়েছে, এই বাড়ির বড় বউ। এবং সাবিত্রী বলে যে ক্যারেক্টারটা, যেটা আমার ক্যারেক্টার, অনেক শেড আছে সেই ক্যারেক্টারটা। তো প্রথম দিকে মৈত্রীদির হয়তো তখন, কারণ আমিও যখন করতে এসেছি তখন কিছু করার বা কিছু বলার ছিল না, তখন আমি একটা ভীতু স্ত্রী, এই বাড়ির ভীতু বউ, ননদকেও ভয় পাচ্ছি, মানে শাশুড়িকে তো ভয় পাই, ননদ পর্যন্ত ডমিনেট করছে, লিটারেলি 3 বউ আমরা কাঁপছি। কিন্তু মানে গ্র্যাজুয়ালি যেভাবে প্রত্যেকের আমাদের ক্যারেক্টারগুলো যে মানে স্কেপে গেল, সেই জায়গা থেকে আমি বলবো যে অনেক কিছু করতে পেরেছি। এই সাবিত্রী প্রোটেস্টিভও হতে পেরেছে, সে গিয়ে মানে নিজের জনার থেকে বেরিয়ে স্টেজে গিয়ে স্পিচ দিয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় নিজের বরের এগেনস্টে রিভল্ট করেছে, ননদের এগেনস্টে রিভল্ট করেছে, মানে প্রত্যেকটা ক্যারেক্টার এখানে মিক্স ম্যাচ করে করতে পেরেছি। তো আমি ভীষণ ভীষণ হ্যাপি, ভীষণ মানে খুবই ভালো লেগেছে, এবং হোপফুলি আমি করতে পেরেছি। প্রত্যেকের সহযোগিতা ছিল, তার জন্য আমি, ও যেটা বললো যে আমরা শিখতে পারি, শিখছি প্রত্যেক দিন সিনিয়রদের কাছ থেকে। আমরা প্রত্যেকটা কো আর্টিস্ট এত ভালো ছিলাম। কো অ্যাক্টর ভীষণভাবে ডিপেন্ড করে একটা ভালো কাজের জন্য, এবং অনেক জায়গায় হয় যেখানে কোঅপারেশন থাকে না। একটু যদি ভুল হয়, হয়তো পাশ থেকে আরেকজন এসে দেখেছিস কীরকম করছে, মানে সবাই সবাইকে ডাউন করে। কিন্তু আমাদের এখানে প্রত্যেকজনকে আমরা, হ্যাঁ নিশ্চয়ই। বাস্তবে কেমন, মানে বাস্তবে এই তুমি কেন এটা করেছো এইরকম ধরনের, নাকি অন্য কিছু? মুখ যখন লুকিয়ে নিয়েছে তার মানে বোঝা যাচ্ছে না আলে বাবালে, না না এমনি মেয়েটা ভালো, একটু মুডই আছে আর কি। ওর কখন যে মুড খারাপ হয় সেটা এখন আমরা পড়ে ফেলি। প্রথম ভাবতাম বাবা কী ধরনের মেয়ে, মানে এখনই বলে দিচ্ছি, হ্যাঁ বাবা কি ভাবে নিজেকে, মানে হ্যাঁ কি হঠাৎ করে এত মুড দেখাচ্ছে কেন। একদিন বোধহয় আমি রিলের কথা বা কিছুর কথা বলতে গেছি, আমি সব রিল টিল করি না। ও আচ্ছা আচ্ছা, মানে আমার খুব ভুল হয়ে গেছে আমার জিজ্ঞেস করাটা, আমি যে কেন জিজ্ঞেস করতে গেলাম আমি। তারপরে আমি খুব দুঃখও পেয়েছি, দুঃখ পেয়ে ভাবলাম যে একটু আমার মায়ের সঙ্গে আমি সব রকম আলোচনাই করি। হলাম মা এরকম করে আমাকে বলছে যে নিশ্চয়ই ও কোনো একটা খারাপ মুডে ছিল। আমি তো জানির সঙ্গে পিতাতে কাজ করেছি, ও ভীষণই অন্যরকম। তারপর থ্যাংক ইউ মমিতাদি, আই লাভ ইউ। আচ্ছা, তো মমিতাদি আগে কাজ করেছে, জেনারেলি জানবে বেশি। আমাকে প্রথম দিনও যা ঝামটাটা দিল, তো কি করে বুঝবে বলো? ওইটা বলেছিলাম, হ্যাঁ আমি না এইসব রিল টিল করি না। আজকে ছুটিয়ে আরামসে কতগুলো আজকে করেছো, এখন নিজে বল, মাঝে মাঝে বলে চলো না রিল করি। না
অ্যাকচুয়ালি এইখানে মানে আমি লাভ ইউ মমিতা দিকে বললাম ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু তার মেয়ের বড় সড় একটা হাত আছে আমার রিলস করার পেছনে। এই যে এত এত রিলস দেখতে পাও আলোর ঠিকানায় আসার পর, এখানে কিন্তু ওনার অনেক বড় একটা কি বলবো সহযোগিতা আছে। আমাদের অশোক কাননের বাগানটাও বড্ড ভালো, এটা কিন্তু পাওয়া যায় না সব স্টুডিওতে, এবং আমরা নিজেরা একমাত্র ইউনিট যেটা রয়েছি, মানে অন্য স্টুডিওতে যেরকম দুটো চারটে ইউনিট থাকে, আমরা নিজেরাই কিন্তু একা একা এখানে পুরো টাইমটা কাটিয়ে গেছি, রাজ করে গেছি। আর রিমঝিমদি কেমন, মানে একটু বলো না। ইস কিরকম করে মুখটা করলো, মমতাদি দেখবে কিন্তু দেখুক গে রিমঝিমদির ব্যাপারে মমিতাদি আমার থেকে বেশি জানে। রিমঝিমদি ভীষণ সুইট একটা মানুষ, একটু ইমোশনাল, একটু না অনেকটা ইমোশনাল। এবং রিমঝিমদি না হয় না কোনো কোনো সমুদ্রের ধারে গেলাম, গিয়ে দেখছি ঢেউগুলো সবগুলো তো সমান হয় না, সব ঢেউ তো সমান হয় না, তো মনের এরকম প্রচুর ঢেউ আছে যখন যেগুলো মানে এগুলো বেরিয়ে পড়ে, আর তাদের কাছেই বেরোয় যারা হচ্ছে তাদের ভালোবাসার মানুষ। তো এগুলো হয়, এটা কিছু বলার নেই আলাদা করে। ঢেউ হ্যাঁ মানে কিরকম, মানে আলাদা আলাদা হই এই মানে ওকে যেহেতু আমি মুড সুইংস বললাম, একটা রিভেঞ্জ তো কথা বললাম। ওয়েভটা কিরকম ধরনের ওয়েভ মানে সব ওয়েভ ঢেউ না, আমি বলছি যে ওয়েভটা কিরকম, মানে পাড়ে যে ওয়েভ সেই ওয়েভটা, নাকি ওখান থেকে যখন আসতে পারে ঢেউ, সুনামিও এসেছিল, ওপর থেকেও আসতে পারে, আবার ছোট্ট ছোট্ট ঢেউগুলো হয় যেগুলো দেখতে সুন্দর হয়, সেগুলোও হয়, সেগুলো বেশিরভাগ সময় থাকে। কমপ্লিকেটেড বললো যে যাই হোক ভয়ঙ্কর, তার মধ্যে আর আমি যেটা বলছিলাম সেটা হলো রিমঝিমদির ব্যাপারে যখন জিজ্ঞেস করলি তখন এই কথাটা বলা হলো না। রিমঝিমদিকে কিন্তু অ্যাজ আ সাবিত্রী, শি ইজ সাবিত্রী, ওকে, কিন্তু যখনই এই বেশটা ছেড়ে ফেলেন উনি কিন্তু একদম রিমঝিমদি মানে দ্য টম বয় রক স্টার রিমঝিমদি, ঠিক আছে? সো এইটা আমি শেষ দিনে এসে বলতে বাধ্য হচ্ছি, কারণ এগুলো তো আর পাবো না, তো এগুলো খুব মিস পাবো, আমাদের থাকবে, আমাদের থাকবে সেটা বাইরে, মানে এই থাকে ওরা আমার বাড়ির বাইরে হয়েছে যোগাযোগ, এবং এই গণ্ডিতে থাকবে না, তো সেটাই অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে, অন্য কোনো চরিত্রে অবশ্যই, একদমই তাই। বলো কেমন আছো বলো। খুব ভালো আছি, দেখেছো একদম আড্ডার মুডেই আছি, পাটা তুলে একদম এরকম করে বসেছি আরাম করে। হ্যাঁ ভালো আছি, আমি সবসময় ভালো। একদম। আর তুমি কেমন আছো বলো? আমিও খুব ভালো আছি, কিন্তু আজকে একটু মনটা খারাপ জানো। একদম, মানে আজকে ব্যাপারটা হচ্ছে এরকম অদ্বৈ শেষ রজনী, এরকম একটা ব্যাপার, আর শেষ ক্ষণে আমরা চলে এসেছি, কি বলবে? তুমি তো আমাদের অনেক পুরনো সাথী, এর আগে অনেকবার দেখা হয়েছে, কি বলবো মানে যেটা হয় সব শুরুরই শেষ থাকে, তো আমাদের আলোর ঠিকানাও আজকে শেষ। সবার সাথে দেখা হবে, তোমার সাথেও দেখা হবে, আমাদের দর্শকদের সাথেও আবার অন্য কোনো জায়গায় দেখা হবে, কিন্তু সব মানুষকে তো আর একসাথে পাবো না, অন্য অন্য জায়গায় এই ফ্লোরটা খুঁজে পাবো না। আর আমি এর আগেও বললাম যে আমি ফ্লোরগুলোকে না খুব মিস করি। আমি যেদিন জানতে পেরেছি, আজকে যেমন অনেকে দেখছি কাঁদছে, আমি যখন জানতে পেরেছিলাম প্রথম দিন বন্ধ হবে, আমি না খবরটা শুনে মানে আমি আকাশ থেকে পড়েছি, কি আলোর ঠিকানা পুজোর আগে বন্ধ হয়ে যাচ্ছে। তখন কাছে ছিল আমার মেয়ে, তো মেয়েকে জড়িয়ে ধরেই একটু কেঁদে নিয়েছিলাম। ও আমাকে বলছে কী হয়েছে তুমি কাঁদছো কেন? আমি বললাম আলোর ঠিকানা বন্ধ হয়ে যাচ্ছে, এবার কি হবে? বললো ঠিক আছে, কেন কাঁদছো, আবার সবার সাথে দেখা হবে, আবার অন্য জায়গায় কাজ পাবে। মানে খুব মন খারাপ হয়ে গেছিলো, মানে ভাবতেই পারিনি। তোমার মানে একদম অনেক বড়ভাবে তোমাকে আগ্রহ। ওরে বাবা, ওর লেডি, ও আমার মা। তুমি একটু বলো না যে আজকে শেষ দিন, তো কি বলবে, মানে শেষ ক্ষণে এসে কি বলতে চাও? যত টাইম যাচ্ছে লাল হয়ে গেছে একদম, এই এখন 5:18, যত টাইমটা ক্রমশ এগোচ্ছে তত মনে হচ্ছে যে এবার শেষ হবে, মানে এখনও পর্যন্ত মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু যত টাইমটা এগোচ্ছে তখন মনে হচ্ছে যে এবার তো শেষ হবে। খারাপ লাগছে, অবশ্যই খারাপ লাগাটা তো আছেই, কিন্তু এটাও তো খুব সত্যি যে সব শুরুর একটা শেষ আছে। তো হ্যাঁ, শেষটা এত তাড়াতাড়ি হবে এটা ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম যে পুজোর আগে পর্যন্ত বা মানে শুটিং করব, মজা করব, বা পুজোর সিন হবে, হই হই করব একটা, তো সেই হই হইটা মানে দুর্গা পুজোর যে ফ্লেভারটা পুরোটাই এখানে পেয়ে যাব, যেটা হয় আমরা শুটিংয়ে পেয়ে যাই। হ্যাঁ এবার তো আমি ভেবেছিলাম সেই পুরোটাই পাবো, সেই পুরো আনন্দটাই এখানে চুটিয়ে করে নেব, তো সেইটা আর হলো না।
আজকে সবে শুরুটা হলো, আর এখানেই এখনই শেষ হয়ে যাবে। তো খারাপ লাগছে, মন খারাপ, কিন্তু ঠিক আছে, কি করা যাবে আবার। কতবার এখনো পর্যন্ত কান্নাকাটি করা হয়েছে, মানে যে আজ তার সাথে বোধহয় জড়িয়ে কান্নাকাটি হচ্ছে নাকি? আমি না আমার ইমোশনটা খুব বেশি প্রকাশ করতে পারি না, খারাপ লাগা ভালো লাগা কোনোটাই খুব একটাভাবে প্রকাশ করতে পারি না। তো আমি ওইভাবে মানে, আর বিশেষ করে কান্নাটা তো একদমই পারি না। খারাপ লাগা, আমার মনে হয় খারাপ লাগাটা নিজের মধ্যে থাক, ভালো লাগাটা ছড়িয়ে দিই, তো ব্যাস আমার এই ভালো স্মৃতি নিয়ে আমি থাকতে চাই। মানে আমার কাছে এটুকু মনে হয়, স্মৃতিটুকু থাক, ভালো স্মৃতিটা থাক। দর্শকদেরকে কি বলবে সেটা অবশ্যই বলবে, দেখা অবশ্যই হবে, আজ না হোক অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে, অন্য কোনো চরিত্রে অবশ্যই দেখা হবে। তো দর্শকদেরকে দর্শককে এটাই বলবো যে আপনারা এই আলোর ঠিকানাকে এতদিন সাপোর্ট করেছেন, নন্দিনীকে ভালোবেসেছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আগামী দিন কোথাও না কোথাও দেখা হবে, আপনাদের ভালোবাসার হাত মাথার উপর সবসময় আছে, এটাই আমি জানি। আর সবাইকে এটা বলবো, মা আসছে আর কয়েকদিন পরেই, যেটা আমরা প্রত্যেক বাঙালি অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। খুব খুব ভালো করে কাটান পুজো, খুব আনন্দে কাটান। জীবনে আনন্দটা খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে যেটুকু পাবেন কুড়িয়ে রেখে দিন, এটা খুব খুব ইম্পর্টেন্ট আমার কাছে তো সব সময়। তাই আমি যেখান থেকে যেটা পারি আমি কুড়িয়ে রেখে দিই, ব্যাস। আমি তো বলেই দিলাম যে সামনে পুজো আসছে, এখন মন খারাপ হলেও কিছুদিন পর হয়তো সব ঠিক হয়ে যাবে। এখন ওই মা দুর্গাকে আগমন করা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনারাও সবাই ভালো থাকুন, আপনাদের সঙ্গে দেখা হবে। আর পুজো খুব ভালো কাটান, খুব ভালো করুন, এনজয় করুন। থ্যাংক ইউ সো মাচ। এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টলিস্কোপে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।